सुधानं चन्द्रनामपि मधुरिमनमाददमनि दधानराधादिप्रणयघनसारैषुरभितां समन्ताद्सन्तापद्गमो विषमसंसारसरणि प्रणीतां ते तृष्णां हरतु हरिलीलाशिखरिणीम्। हरेर्नाम हरेर्नामैव केवलम् कलौ नस्तेव गतिरन्यथा। परमाराध्य गुरुदेवेर चरण कमल बंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। अमर कथा श्रवण पिपासु भक्तवृंद, विद्वत समाज, वैष्णव मंडली, स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आज सोमवार विशेष दिने दुटो एकटा कथा आपनादेर बोलबो। आमादेर भक्ति योगाश्रमेर काजकर्म तीव्र गतिते एगिये चलेছে এবং সেই কাজের কোনো দিক দিশা পাওয়া খুব মুশকিল। প্রচুর কাজ চলছে, নানান মিস্ত্রি, পাথর লাগানোর মিস্ত্রি, টাইলস লাগানোর মিস্ত্রি, তারপরে পিওপি সিলিং করার স্পেশাল ব্যবস্থা মিস্ত্রি, সব কিছু নিয়ে একটা বিরাট প্রস্তুতি পর্ব। তার সঙ্গে কাঠের মিস্ত্রি, তার সঙ্গে প্লাস্টারের মিস্ত্রি, দুনিয়ার বিভিন্ন কাজ নিরন্তর করে চলেছি। আপনাদের সবার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি সব কিছুকে নিয়ে এই কর্মযজ্ঞ নিরন্তর দেখে চলেছি। এই সময় অলরেডি অনেকেই লাইনে চলে আসছেন, আর এবং যারা লাইনে আসবেন তারা শেয়ার করে দেবেন, এটাই নিবেদন। একবার বলেছিলাম যে করোনা যখন হয়েছিল, করোনা 2020-তে যখন করোনা হয়, 5ই জুন ধরা পড়ে, তখন করোনার প্রথম পিরিয়ড। সেই সময় এই বাজারের সবজি থেকে আমার মধ্যে করোনা ঢুকে যায় এবং সেটা নিয়ে আমি তখন বেলভিউ নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম। অনেকেরই ডাক্তারদের সহযোগিতায় সিট পাওয়া মুশকিল ছিল, তথাপিও বেলভিউতে একটা ব্যবস্থা করা গিয়েছিল। তখন একটা কথা আমার বারবার মনে আসতো, কোথা হতে আসে জীব কোথা চলে যায়, মরণের পরে তার কি হয় উপায়। কোথা হতে আসে, কোথায় চলে যায়, মৃত্যুর পরে কি গতি হয় তার। অদ্ভুত জীবন। এই বৃন্দাবন ভক্তির দ্বারা সমৃদ্ধ। ভক্তির এবৈনম নয়তি। ভক্তি জীবকে কোথায় নিয়ে যায়? ভক্তির এবৈনম নয়তি ভগবত ধামম বা বৈকুণ্ঠম। ভক্তি মানবকে ভগবানের ধামে নিয়ে যায়, যেখানে কালের প্রভাব নেই, মৃত্যু নেই, জন্ম নেই, ক্ষুধা তৃষ্ণা, নানান উদ্বেগ যেখানে নেই, সেই দিব্য লোকে জীব যেতে পারে ভক্তির দ্বারা। কিন্তু জ্ঞান এবং বৈরাগ্য না হলে ভক্তি কিন্তু মানবের পূর্ণ কল্যাণ করে না, এটা মনে রাখবেন। কারণ ভক্তিরই দুটি সন্তান, সেটা হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য। তাহলে তিনটে কথা, জ্ঞান, বৈরাগ্য আর ভক্তি। তাহলে জ্ঞান যদি না হয় তাহলে ধ্যান হয় না, আর ধ্যান না হলে বিষয় তৃষ্ণা যায় না, আর বিষয় তৃষ্ণা না গেলে মানবের মন শান্ত হয় না, শান্তি পায় না। সেই জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন যে জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে। যদি মঙ্গল চাও, শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ। যদি মঙ্গল চাও, জ্ঞানের অভ্যাস করো। আর জ্ঞানের অভ্যাস থেকে কি হবে? ধ্যানম বিশিষ্যতে, ধ্যান। ধ্যানে মন সম্পূর্ণ সমাহিত হবে, চিত্ত মনে অপার শান্তি, অপার পূর্ণতা, অপার আনন্দের প্রকাশ হবে। ভক্তির এবৈনম নয়তি, ভক্তির এবৈনম দর্শয়তি, ভক্তিবশ পুরুষঃ ভক্তিরেব ভূয়সী। ভক্তি পরম সত্যকে দেখিয়ে দেয়, যে সত্য থেকে আমরা এসেছি, যে সত্য এই জগতের সমস্ত জীব কল্যাণের জন্য নিরন্তর প্রভাবশালী। সেই জন্য জ্ঞান ব্যতীত বৈরাগ্য আসে না। কেন বৈরাগ্য করব? দেখুন, বৈরাগ্য
ইচ্ছায় অনিচ্ছায় ভগবান আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে, কমিয়ে দিয়েছি। ৭৬ কিলো ওজন থেকে এখন ৬০ কিলোতে এসে দাঁড়িয়েছে। ৬০ কিলো ওজন আছে এখন, তার মানে ১৬ কেজি ওজন কমে গেছে। শরীরটা একটু রোগা হয়ে গেছে, রুগ্ন হয়ে গেছে, তাতে কিচ্ছু হবে না, কর্ম তো করে যাব। এ জগতে এসেছি যতদিন থাকব। আমার সব থেকে বড় শান্তি, আমার সমাধি মন্দির আমি করে দিয়েছি, মূর্তি প্রতিষ্ঠা করে দিয়েছি। আশ্রমকে সুন্দর থেকে কত সুন্দরতম করে তোলা যায়, তার জন্য হল, সামনের আরেকটা জায়গাকে ঢালাই করে সেটাকেও বাড়িয়ে দিয়েছি হলের সঙ্গে। বিরাট জায়গা, যেখানে ২-৩টে বাসের লোক অনায়াসে থাকতে পারে, সেই ব্যবস্থাগুলো কিন্তু নিরন্তর করে চলেছি। সেই জন্য আপনারা জানবেন, ভক্তি যোগাশ্রম আপনাদের সবার থাকার এবং সাধনা করার সমস্ত ব্যবস্থা সর্বতোভাবে করে চলেছে। আমাদের মৌসুমী মাও লাইনে এসে গেছে, অনেকেই, এরা সবাই লাইনে থাকে, সবাই লাইনে এসে যান। এখন হঠাৎ করে দেখছি অনেক ভক্তরাই লাইনে এসে গেছেন। কখন প্রোগ্রাম করব ঠিক পাই না, সময় পাই না, শরীরটা ভালো না তো। দুপুরবেলা একটুও মানে ঘুমাইনি, কোনো রকম একটু শুয়েছিলাম অবশ্য। তারপরে স্নান টান করে ভাবলাম যে ভক্তদের একটু আমার ঘরে বসেই একটু হরিকথা শোনাই, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জটিলতা, শব্দ, নানান কিছু ব্যাপারে মনটাকে বিচলিত করে। সেই জন্য হরিকথা বলার জন্য নিজের ঘরটাই চয়ন করে নিলাম। আমার শোয়ার ঘরে আমি এই প্রোগ্রামটা কিন্তু এখন করে চলেছি। আপনারা মনে রাখবেন, ভক্তি আমাদের জীবনের যেমন পূর্ণতা দেবে, কিন্তু তার সঙ্গে জ্ঞান আর বৈরাগ্য না থাকলে, ভাগবতে বলা হয়েছে ভক্তি হলো বন্ধা। যেমন বন্ধা রমণী মাতৃসুখ পায় না, মা সন্তানকে গর্ভে ধারণ করে, মা তাকে স্নেহ করে স্তন্য দুগ্ধ পান করিয়ে ধীরে ধীরে একটু একটু করে বড় করে। মায়ের যে অপূর্ব স্নেহ, ভালোবাসা, মমতা সন্তানের প্রতি, সেটা কিন্তু বন্ধা রমণী তার আনন্দ পায় না। তেমনি ভক্তি প্রকৃত প্রস্তাবে তখনই পূর্ণতা পায় যখন ভক্তির সন্তান দুটো আমাদের জীবনে আসে। তার মানে জ্ঞান এবং বৈরাগ্য। নারদ একবার বৃন্দাবনের আসছিলেন, আস্তে আস্তে এক জায়গায় দেখেন যে এক পরমা সুন্দরী যুবতী, হৃষ্টপুষ্ট পরম নব যৌবনা পরমা সুন্দরী এক যুবতী, তার কাছে দুটি মানে শরীর, দুটি জীব আছে, তারা মানে একেবারে মানে বৃদ্ধ, জরাতুর, একদম ক্লিষ্ট, এমন ক্লেশময় একটা অদ্ভুত রূপে সেই দুটি রূপ তার সামনে। নারদ সেখানে নারায়ণ 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 ভজ নারায়ণ 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 ভজ নারায়ণ নারায়ণ, সেখানে গিয়ে হাজির। তো ভক্তি দেবী বলছেন, আসুন নারদ। বলে, মা এরা কারা? বলে, এরা দুজন আমার পুত্র। বলে, এরা, আপনি এত সুন্দরী যুবতী, আপনার শরীর সব মন পুষ্ট সুন্দর, আর এরা এরকম বৃদ্ধ, একেবারে জরাতুরগ্রস্ত, এরকম অবস্থায় কেন? বলে, নারদ, এই দুটো পুত্র হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য। মানে বৃন্দাবনে ভক্তি তো আছে, কিন্তু জ্ঞান নেই আর বৈরাগ্য নেই। বৈরাগ্য মানে সংযম। যতদিন পর্যন্ত বৈরাগ্য পুষ্ট না হয়, জ্ঞান বৈরাগ্য, তাহলে জ্ঞান হতে হবে। জ্ঞান ব্যতীত বৈরাগ্য পূর্ণতা পায় না, কথাটা মনে রাখবেন। অনেকে লাইনে এসে গেছেন আজকে, খুব আনন্দ হচ্ছে আমার বলতে। কালকেও আমি এই টাইমে আবার বলবো যে আপনাদের হরিকথা যদি একটু এখান থেকে শোনানো যায়। এই জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তি, এই তিনটে পূর্ণরূপে লাভ হতে পারে শ্রীমদ্ ভাগবত কথামৃতের দ্বারা। হ্যাঁ, এই জন্য পুণ্য তীর্থ জলাপ্লুতে যখন আমরা সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সংসারকে জয় করতে গেলে সাধু সঙ্গে কৃষ্ণ নাম একান্ত রূপে দরকার। আর সাধু সঙ্গ, সৎসঙ্গ প্রাপ্যতে পুংভি,
সৎসঙ্গ প্রাপ্ত হয় কি সুকৃতৈর পূর্ব সঞ্চিতই, পিতা মাতার আশীর্বাদ, পূর্ব জন্মের প্রারব্ধ, ভজন চেষ্টা, সাধনার সম্পূর্ণরূপে সমর্পণ করা, এর মধ্য দিয়ে আমাদের মধ্যে প্রকৃত প্রস্তাবে জ্ঞান এবং বৈরাগ্য। এক তো জীবের জীবনে কতগুলো গুণ দরকার, সেটা হচ্ছে আজকের সমাজ যেভাবে রসাতলের দিকে যাচ্ছে, যদি তাদের মধ্যে জ্ঞান না আসে, জ্ঞান যদি না হয়, তাহলে তারা তার নিজের ভালোটাকে বিচার করবে কি দিয়ে? জ্ঞান দিয়ে তো বিচার করবে। এখন যদি মনে করেন যে জগতের যেসব জ্ঞান, জগতের যেসব চিন্তা চেতনা, জগতের যেসব ভাব বর্তমানে চলছে কলিযুগে, আজ প্রধানমন্ত্রীর কথা শুনছিলাম, বাগেশ্বরে গিয়ে বলছে হিন্দু রাষ্ট্র ঘোষণা হওয়ার একান্ত দরকার। আমিও বলছি, আপনারাও বলবেন। প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মকে যারা বিশ্বাস করেন, সনাতন ধর্মের প্রতি যাদের চেতনা, ভাবনা, ইচ্ছা, অনুরাগ বা সনাতন ধর্মকে যারা পালন করতে চান, তারা অবশ্যরূপে প্রত্যেককে বলবো যে সনাতন হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি তুলুন। বাংলাদেশে হিন্দু মেয়েদের কিভাবে মারছে, বাংলাদেশে মেয়েদের ইজ্জত লুণ্ঠন করছে, বাংলাদেশে কিভাবে হিন্দু ধর্মের অনাচার। এছাড়া দেখুন, মুসলমানদের মধ্যে একটা অদ্ভুত প্রবৃত্তি, যেটা অত্যন্ত নোংরা, অত্যন্ত অশুভ, অত্যন্ত অমঙ্গলকর। সেটা কি? ফলের জুসের দোকান করেছে, তার সঙ্গে পেশাব মিলিয়ে খাওয়াচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন? মাংসের মধ্যে মানে কুকুরের মাংস টাংস মিলিয়ে খাওয়াচ্ছে। তারপরে পরোটা করছে, তার মধ্যে থুতু দিচ্ছে। তন্দুরি রুটি করছে, তার মধ্যে থুতু দিচ্ছে। এমনি রুটি করছে, তার মধ্যে থুতু দিচ্ছে। করোনার টাইমে হিন্দুদের যাতে করোনা হয়, সবজির মধ্যে কুলকুচি করে সবজির উপরে ছড়াচ্ছে। পুলিশরা অনেককে ধরেছে, কিন্তু সবাইকে কি দেখতে পাচ্ছে পুলিশ? সব জায়গায় কি পুলিশ থাকা সম্ভব? এই যে যত রকম অনাচার দুরাচার হয়, সব জায়গায় পুলিশ তো থাকতে পারে না। যার ফলে এই পাপাচার, দুরাচার, অনাচার, ব্যভিচার, কদাচার, দুরাচারী এই ইসলাম, যেখানে মানে এই হজরত মোহাম্মদ তার যে নোংরা বুদ্ধির দ্বারা 55 বছরে তিনি বিয়ে করলেন একটা 14 বছরের মেয়েকে। এই প্রবৃত্তিগুলো আসে মানব জীবনে সাধনা না করলে, জ্ঞান লাভ না করলে। প্রথম জানতে হবে যে ব্রহ্মচর্য পালন একান্ত রূপে দরকার। আমরা যেমন ছোটবেলা গুরুর চরণে এসেছি, ব্রহ্মচর্য পালন করেছি, গুরুদেব যত শাসন করুন না কেন, গুরুদেবের কথার কোনোদিন কোনো উত্তর দেয়নি। এটা আমার জীবনের সবথেকে বড় শান্তি। আর গুরুদেবের যে স্নেহ, যে আশীর্বাদ, যে তার প্রসাদ, তিনি খেতে খেতে যেটা তার প্রসাদ অবশিষ্ট ভালো লাগতো, সেটা আমার জন্য বলতেন। তখন এখন যিনি আচার্য গোপানন্দ বলতো গোপেশ, তখন তিনি গোপেশ প্রভু বলতেন এটা কেশবানন্দকে দেবে। তার মানে বুঝতে পারছেন, আমি তখন সন্ন্যাসী, আর এখন যিনি আচার্য গোপানন্দ মহারাজ, তিনি তখন ব্রহ্মচারী, গোপেশ ব্রহ্মচারী। এই গোপেশ এটা কেশবানন্দ মহারাজকে দেবে। এটা কেশবানন্দ মহারাজ আমাকে জিজ্ঞেস করতেন, তুমি এইটা খেয়েছিলে, ঝিঙে পোস্তটা কেমন লেগেছে? কত ঘটনা! তার স্নেহ, তাঁর আশীর্বাদ, তাঁর প্রসাদ, তাঁর কৃপা, তার প্রশংসা আমাকে জীবন পথে উদ্বুদ্ধ করেছে। গুরু কৃপা না হলে জীবের সাধনা হয় না। গুরুর চরণে সম্পূর্ণ সমর্পণ না হলে জীবের জীবন পথ কল্যাণময় হয়ে ওঠে না। সেই জন্য মনে রাখবেন, যদি সত্যিকারের মানব জীবনের সাফল্য পেতে চান, তাহলে অবশ্যরূপে কেশবানন্দ মহারাজের কথাগুলোকে মনন করবেন। মনন করতে করতে মুনিত্ব লাভ হয়। এই দুপুরবেলা শুয়েছিলাম, কিন্তু ধ্যান করছিলাম তো। সমানে একটা আলো, সব কিছু আপনাদের বলবো না, সমানে একটা আলো আমার এই ললাট থেকে বেরিয়ে, সেই ললাটের আলোটা বিভিন্ন রকম কালার বদলাচ্ছিল। সূর্যের মধ্যে যেমন কালার আছে, কখনো সবুজ, কখনো লাল, কখনো সাদা, কখনো নীল, অদ্ভুত ওই চক্রের মধ্যে ওই আলো, কখনো একটাই আলো জ্বলছে, একটা আলো, অনন্ত জ্যোতির্ময় আলোর চেতনায়। আমি যেমন এখন আপনাদের বলছি চোখ বন্ধ করে, আমি দেখছি আমার চারিদিক থেকে একটা যোগ জ্যোতি, যোগের আলো আমার ভেতরে অদ্ভুতভাবে কাজ করছে। এই জন্য মানব জীবন যদি সত্যি সত্যি সাধনা করতে চান, মানব জীবনে সত্যিকারে কল্যাণ চান, তাহলে একটা কথা বলে দিই, 11ই জুন আমার জন্মদিনের উৎসব পালিত হবে।
তার জন্য এখান থেকেই নিমন্ত্রণ জানাচ্ছি। কলকাতায় উৎসব হবে, ঐক্যতান ভবন আমরা বুকিং করছি। মানে এখনো বুকিং ওরা নিচ্ছে না, ওরা বলছে মে মাস পড়লে বুকিং নেব। এই জন্য ঐক্যতান ভবনে আমাদের উৎসব হওয়ার সমস্ত প্রস্তুতি পর্ব চলছে। 11ই জুন ঐক্যতান ভবনে হোক বা বাগবাজারের অন্য কোনো হলে হোক, আমাদের বাগবাজারেই এবার উৎসব হবে। গঙ্গাধর সাঁতরার বাড়িতে কোনো প্রোগ্রাম হচ্ছে না, যদিও তিনি বলেছিলেন আমার বাড়িতে অনুষ্ঠান হবে, তথাপিও তিনি এবারে হয়তো তার একটু আর্থিক সঙ্গতি কম বলে অনেক খরচ টরচ করেছেন, সেই জন্য তিনি একটু বললেন যে মহারাজ তাহলে কোথায় করবেন। আমি বললাম যদি কোথায় করবেন মানে প্রশ্ন করা মানেই আমি বুঝতে পারি যে তার কিছু অসুবিধা আছে। আমাকে যদি কেউ একটু ইঙ্গিত দেয় আমি তাকে কখনো বলি না যে এই কাজটা তুমি করো, আমি বলি না, কারণ আমার দরকার নেই। ভগবান আমাকে সেইভাবে জগতে পাঠাননি, আমি জগতে পূর্ণতা নিয়ে এসেছি, পরিপূর্ণ শক্তি, সাধনা, প্রসন্নতা ও বিভূতি, ঐশ্বর্য, দৈবী শক্তির দ্বারা সমৃদ্ধ। আমার এই হাত কত অলৌকিক কাজ করেছে তার ঠিক নেই। সেই জন্য আপনাদেরকেও বলি যে কেশবানন্দ বন মহারাজ, যারা মহারাজকে শ্রদ্ধা করেন তারা প্রত্যেকে মনে রাখবেন 11ই জুনে জন্মদিনের উৎসব, আর 26শে জুন থেকে কলকাতায় আমাকে পাবেন। যারা ভাগ্য বিচার করাবেন অনলাইনে করাতে পারেন, অনলাইনে যখন করে দেব, যদি আপনি প্রিন্ট আউট এখন না পান তাহলে প্রিন্ট আউট বাগবাজারে এলেই দিয়ে দেবো, সব পেয়ে যাবেন। কবচ তো প্রচুর লোককে করে দিচ্ছি, সেদিন রাধাকুণ্ডেরও একজনের বললাম না কালসর্পদোষ কাটানো হলো। এই জন্য যারা কবচ, কলকাতা থেকে অনেক কবচ যাচ্ছে তৈরি হয়ে হয়ে, যারা যারা আগে ভাগ্য বিচার করেছেন তারা কবচ করিয়ে নিচ্ছেন। এই কবচ করিয়ে নেওয়ার পরে মনে রাখবেন যে কৃষ্ণপক্ষের শনিবারে কালসর্পদোষ কাটানো হয়, যেটা আমি বলছিলাম, জ্ঞান, বৈরাগ্য আর ভক্তি। তাহলে জ্ঞান কি হয়? শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম। শ্রদ্ধা যার আছে সে কিন্তু জ্ঞান লাভ করতে পারে। গুরুতে, সাধুতে, ভগবানে, শাস্ত্রে যার শ্রদ্ধা হয়, সাধু, শাস্ত্র, গুরু বাক্য, সাধু, শাস্ত্র আর গুরুর বাক্য যখন এক হয়ে যায়, সেই কথাকে যখন আমরা মানি, যখন আমরা ব্রহ্মচর্য পালন করি, যখন আমাদের মধ্যে পবিত্র ভাব চেতনার বিকাশ হয়, তখন আমরা সাধনা করবার উপযুক্ত হই। আর সেটার জন্য কি লাগে? জ্ঞান। নিজের মধ্যে সংযম দরকার। জ্ঞানম লব্ধা পরাং শান্তি অচিরেণাধিগচ্ছতি। সেই জন্য জ্ঞানং লব্ধা পরাং শান্তি, জ্ঞান লাভ হলে কি হয়? পরাং শান্তি, পরমা শান্তি লাভের পথ হচ্ছে জ্ঞান। জ্ঞান যদি লাভ হয় তাহলে সে বৈরাগ্য অভ্যাস করবেই। বৈরাগ্য মানে সংযম। এই জন্য পতঞ্জলি যোগ দর্শনে বলছেন অথ যোগানুশাসনম। যোগ অনুশাসনম, নিজেকে যে অনুশাসন করে, নিজের জীবনের চিন্তা, চেতনা, ভাবনা, শাস্ত্র, জ্ঞানকে যে কন্ট্রোল করে, সেই জন্য এই জ্ঞান, বৈরাগ্য আর ভক্তি তিনটের সংমিশ্রণে 18,000 শ্লোক সম্বলিত ভাগবতের আমি 5ই অক্টোবর থেকে শুরু করে 5ই নভেম্বরে গিয়ে গীতা মহাযজ্ঞের মধ্যে এই ভাগবত ব্যাখ্যার সমাপন হবে। আজকাল ভাগবতগুলো চারিদিকে হচ্ছে, এই ভাগবতগুলো বৃন্দাবনের লোকে বলে এ ভাগবত হ্যাঁ ক্যা, মানে ভাগবতের কোনো কথা নেই, দুটো একটা কথা বলে একটা অধ্যায়ের একটা স্কন্ধকে পুরো শেষ করে দিয়ে শুধু গান। গান আমরাও করব, গান আমরা ভজন করব, গান গাইব, প্রাণায়াম শেখাবো, ধ্যান শেখাবো, সবই শেখাবো, কিন্তু তার মধ্যে ভাগবত 18,000 শ্লোক পুরো না বলতে পারি। ভাগবতের মূল বিষয়গুলো আপনাদের কাছে ভাগবত মাহাত্ম্য থেকে শুরু হবে। ভাগবতের মাহাত্ম্য আপনারা সবাই ভাগবতের, এই দেশের লোক ভাগবত শোনার জন্য এক একটা ভাগবতের জন্য 15 লাখ 20 লাখ টাকার বাজেট করে ভাগবত অনুষ্ঠান করায়। তো আমাদের বাঙালিদের সে সামর্থ্য নেই, কারণ বাঙালিরা প্রায় দুর্বল। আর আমাদের মুখ্যমন্ত্রীর তো এসব ব্যাপার নেই, তিনি রোজা রাখতে ভালোবাসেন, বলে আমার বেবি হাকিমের বাড়ির থেকে আমার বাড়িতে ছোলা, সিদ্ধ ছোলা আসে, আমিও রোজা রাখি, আমিও রোজা ভাঙি। এই আজকেও বলছিল ফেসবুকে। এই যে প্রবৃত্তিগুলো, মানে নিজের ধর্মকেই জানে না, নিজের চেতনাকেই জানে না, সনাতন ধর্মের বৈশিষ্ট্যকে জানে না, যাদের এই চেতনা নেই, এই বৈশিষ্ট্য নেই, যারা ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধাযুক্ত, সেই সব পাপীগুলো ইসলামে চলে যাও, চলে গেলেই ভালো। আর যারা সত্যিকারে হিন্দু ধর্ম, সনাতন ধর্মকে মানে, তারা সনাতন ধর্মে চলে আসবে। সনাতন ধর্ম মুসলমানদের জন্য আমাদের দরজা খোলা।
আমরা মুসলমানকেও দীক্ষা দেই, মুসলমানকেও সন্ন্যাস দেই, মুসলমানকেও সাধনার পথ দেখাই, মুসলমানকেও আমাদের পথে নিয়ে আসার যত্ন করি। আমরা তো কাউকে বিদ্বেষ করি না। আমরা হিন্দু ধর্মে বাল্যকাল থেকেই শিখেছি যে পরের জন্য সব কিছু করো। পরোপকারার্থায় বহতি নদ্যা, নদীগুলো প্রবাহিত হচ্ছে হিমালয় থেকে, সব কিন্তু পরের উপকারের জন্য। বৃক্ষ ফলন্তি বৃক্ষা, অন্যের উপকারের জন্য বৃক্ষ ফল দেয়, তার ছায়ায় বসে আমরা শান্তি পাই। আবার কখনো ডাল ভেঙে নিয়ে যাই, কিন্তু বৃক্ষ কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাগয়। শুকিয়ে মরে যাচ্ছে কিন্তু জল চায় না যে আমাকে একটু জল দাও না আমার গোড়ায়, তাহলে আমি বাঁচতে পারি, চায় না, কিন্তু মরে যাচ্ছে। এই জন্য বৃক্ষের মতো আমাদের মধ্যে ক্ষমা গুণ থাকা সনাতন ধর্মের এটাই তো মূল কথা, যে সবাই সনাতন ধর্মে আমরা যাতে সত্যের সাধনা করতে পারি, ধর্ম সাধনা করতে পারি, সবাইকে ভালোবাসতে পারি। এবং আগামী বছরের বুকিং আপনারা, আমি আসার পর থেকে মে মাস থেকে সমস্ত ভক্তকে বলবো বুকিং করবেন। কিভাবে? যারা যতটা পারবেন, কেউ 15 দিনের জন্য ভাগবত শুনতে আসবেন, কারণ লক্ষ্মী পূর্ণিমার থেকে ভাগবত শুরু হবে, সেই প্রস্তুতি নিয়েছি। সেই জন্য আপনারা সবাই বৃন্দাবনে চলে আসার জন্য তৈরি হন এবং বুকিং করার জন্য তৈরি হন। যারা 15 দিন ভাগবত শুধু ভাগবতে থাকবেন, তাদের 15 দিনে থাকা খাওয়া সব অ্যারেঞ্জমেন্ট সহ মাত্র 12,000 টাকা নির্ধারণ করেছি। 15 দিন ভাগবত শ্রবণে 12,000। আর যারা 1 মাস প্রোগ্রাম মানে পরিক্রমা সহ, পরিক্রমা, ভাগবত প্রোগ্রাম, গীতা মহাযজ্ঞে অবস্থান সব কিছু মিলে 1 মাসের জন্য প্রোগ্রাম হবে আমাদের 25,000 টাকা মাথা পিছু। মানে তার মধ্যে পরিক্রমা আছে। শুধু যারা পরিক্রমা করবেন, বলে আমরা অতদিন থাকতে পারবো না, শুধু পরিক্রমাটা করব। ব্রজধাম পরিক্রমা আপনি যেরকম বাসে ব্যবস্থা করেন বা গাড়িতে ব্যবস্থা করুন, যেভাবে করবেন, আমরা আমাদের ব্যবস্থাপনার জন্য মাথা পিছু নির্ধারণ করবেন। মাথা পিছু আমরা ঠিক করেছি যে এটাতে লাগবে 9,500। তাহলে 3টে ভাগ হলো, একটা হলো 12,000 আর একটা হলো 9,500। আর সম্পূর্ণ প্রোগ্রামটায় যারা থাকবেন, থাকা খাওয়া পরিক্রমা সব মিলে, সেটা হচ্ছে 25,000। এইটা আপনাদের জীবনের, আমার জীবনের একটা পরম কৃত্য বলে মনে করেছি। এরপরে আমি আর এত বড় প্রোগ্রাম করতে পারবো না, কারণ শরীর কতটা সাথ দেবে জানি না। সেই জন্য এত বড় প্রোগ্রাম কন্টিনিউ করার জন্য যে প্রস্তুতি পর্ব লাগে সব ব্যবস্থা করে ফেলেছি। 6টা মাইক্রোফোন আছে, কর্ডলেস আছে এবং মাইক আছে, সমস্ত সাউন্ড বক্স দিয়ে হল সাজানো হয়েছে, অপূর্ব ব্যবস্থা করা হয়েছে। এবং সামনে আরেকটা হল, ওই হলের সঙ্গে যে জায়গাটা ছিল ওটাকেও ছাদ দিয়ে সুন্দর করে পাথর লাগিয়ে অপূর্বভাবে সাজানো হয়েছে। সেই জন্য বৃন্দাবনের সৌন্দর্য এখন অপরিসীম, আশ্রমের সৌন্দর্য অপরিসীম। নানানভাবে নানান এখনো কালারিংয়ের কাজ বাকি আছে, মানে রং করার। হলটা তো রং হয়েছে, কিন্তু এর উপরে 3 তলার রং, তার জন্য এখনই পার্টি আসবে, তারা এই কন্ট্যাক্ট করবে যে রং করতে কত খরচ পড়বে। একটা রঙের জন্য তো আমি দিয়ে দিয়েছি ওই যে 5টা রুম আর গ্যালারিগুলো, ওইটার জন্য 27,000 টাকা নিচ্ছে শুধু রং করতে, শুধু রং করে দেওয়ার জন্য 27,000 টাকা। খেয়াল রাখবেন। এমনি আরও অনেক রুম আছে এবং সিঁড়ি আছে। তারপরে নিচের আর একটা হল তৈরি হয়েছে, ওই যে হল, ওর সামনের যে জায়গাটা সেটাও হল হয়ে গেছে, সেটাও অপূর্বভাবে সাজানো হচ্ছে। সেটাতে পাথর লাগানো হয়ে গেল, কাঁচ লাগানো হয়ে যাবে, সমস্ত ব্যবস্থা, এই সব কিছু ব্যবস্থা চলছে। আপনারা যাতে বৃন্দাবনে এসে আনন্দে থেকে ভজন করতে পারেন, সাধনা করতে পারেন। প্রচুর গদি কেনা আছে, গদির উপরে বসে যাতে কষ্ট না হয়, অনেকক্ষণ এরকম স্পাইনাল কর্ড সোজা করে ভাগবত শ্রবণ করতে পারেন, তার প্রস্তুতি পর্ব আমরা নিয়েছি। সেই জন্য সমস্ত ভক্তদেরকে বলবো, সবাই প্রাণ খোলা মনে, হৃদয়ের আকুতি দিয়ে বৃন্দাবনের এই পরিক্রমাকে সাফল্য করবার জন্য চেষ্টা করবেন। শুধু চেষ্টা করবেন না, প্রতিটি আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করবেন যে আমরা স্বামীজির আদেশে, যে আমার শিষ্য না সেও তো আমাকে গুরু বলে প্রণাম করে, তাহলে স্বামীজি সবার গুরু, সন্ন্যাসী সমাজের গুরু হন, তিনি শাসন করতে পারেন। সেই জন্য সন্ন্যাসী মহারাজের কথা মতো
যারা সত্যি সত্যি সবাইকে নিমন্ত্রণ করবেন, আত্মীয় স্বজন বন্ধুজনকে নিয়ে আসবেন, যাতে বিরাটভাবে এই উৎসব হয়, আনন্দে উৎসব হয়। রান্নার লোকজন সব রেডি হয়ে গেছে, বিরাট প্রস্তুতি পর্ব চলছে। সেই জন্য আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা সবাই তৈরি হন। শুধু বলি, জ্ঞান, বৈরাগ্য আর ভক্তি, এই তিনটে পাওয়ার জন্য। আর একটা কি? শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। শরীরটা সুন্দর না থাকলে কিন্তু সাধনা হয় না। এই জন্য শরীরকে কি করে সুন্দর রাখা যাবে, তার জন্য ব্যায়াম, প্রাণায়াম এগুলো নিয়মিত আমরা সবাইকে করাবো, সুস্থ হয়ে যাতে এখান থেকে সুন্দর একটা জীবনের ছন্দ নিয়ে ফিরতে পারেন। এখানে থাকলেই দেখবেন জীবনে একটা নূতন ছন্দ পাবেন, নূতন আনন্দ পাবেন, নূতন উপলব্ধি পাবেন, নূতন প্রসন্নতা পাবেন। আপনাদের সবার জীবন কল্যাণময় হোক। সবাই সাধনার পথে এগিয়ে চলুন। বহু লোক লাইনে এসছেন, শুধু একটাই কথা বলবো যে আপনারা অবশ্য রূপে শেয়ার করবেন, সবাইকে, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন, সবাইকে নিমন্ত্রণ করবেন যে 25 তারিখে স্বামীজি সন্ধেবেলা পৌঁছবেন, 26 তারিখ সকাল থেকে আমাকে কলকাতায় পাবেন। আপনারা তখন থেকে বুকিং 26শে এপ্রিল আর কি। তো 26শে এপ্রিল থেকে আপনারা নিয়মিত আসতে পারবেন বাগবাজারে। আপনাদের ভাগ্য বিচার বা যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যার সমাধানে আমরা সব প্রকারের ব্যবস্থা করে দেওয়ার অন্তত কেশবানন্দ সামর্থ্য রাখে। কেশবানন্দর জ্যোতিষ বিচার অব্যর্থ, জগতের কল্যাণের জন্য আমার প্রতিটি কথা অব্যর্থ। যারা আমার কথাকে শুনে চলবেন তাদের জীবন পথ সুন্দর হবেই হবে। সেই জন্য সবাইকে নিমন্ত্রণ, আত্মীয় স্বজন বন্ধুজনকে নিমন্ত্রণ করবেন। সবাইকে বলবেন মহারাজের এই দিব্য প্রোগ্রামে আমরা সবাই যোগদান করি, চলো। সবাইকে জানিয়ে দেবেন। শুধু পরিক্রমায় যারা আসবেন তাদেরকেও জানাবেন। শুধু ভাগবত শ্রবণে যারা আসবেন, বলে আমরা তো যারা স্কুল টিচার আদি তারা বলছিলেন যে আমরা পুজোর সময় তো কালী পুজো পর্যন্ত হয়তো ছুটি থাকে, তো তারা সেই কদিন থাকবেন। আর যারা পরিক্রমা করবেন আর যারা পুরো ভাগবত প্রোগ্রামে থাকবেন, তাহলে জেনে গেছেন 25,000, 9,500 আর 12,000 এই প্রোগ্রামগুলো আপনাদের সবাইকে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। কালকের আবার ঠিক এই সময় এত লোক লাইনে পেয়েছি, আমার খুব আনন্দ হচ্ছে। তবে বিরাট লম্বা প্রোগ্রাম করার দরকার নেই। শুধু মনে রাখুন, জ্ঞান, বৈরাগ্য আর ভক্তি, সংযম, সদাচার, পবিত্রতা, শুদ্ধতা এবং কার্তিক ব্রত হচ্ছে সব থেকে মহাব্রত। দামোদর ব্রত বলে ঊর্জা ব্রত, মানুষের মধ্যে ঊর্জা তৈরি করে, মানুষের মধ্যে শক্তি সঞ্চারণ করে। সেই ঊর্জা ব্রতকে আপনারা সবাই পালন করবেন বৃন্দাবনে থেকে, এবং ভাগবত শ্রবণের মধ্যে দিয়ে এর থেকে পরম সৌভাগ্য আর হতেই পারে না। এই মহা সৌভাগ্য লাভের জন্য সবাইকে নিমন্ত্রণ। সবাইকে বলবো আপনারা বুকিং করে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব। সবার মঙ্গল হোক। আজকের এখানেই বিশ্রাম। ওম শান্তি। ওম।